এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। এটা হলো 1 সেপ্টেম্বর আর এখন ঘড়ি কাঁটায় বাজে বিকেল 5টা। আর আজ চলো তোমার সাথে শেয়ার করবো আমার প্রতিদিন তো আমার মর্নিং রুটিন বলো বা মর্নিংয়ে কাজকর্ম, বেলা কাজ করবো। আজ চলো একটু অন্যরকমভাবে শেয়ার করি, সেটা হলো আমার ইভিনিং রুটিন। সো বিকেলবেলা দুপুরে ভাত ঘুম খাওয়ার পর খেয়ে দিয়ে ঘুমন থেকে ওঠার পরে যেটা বেসিক কাজ থেকে ঘুমতে ঘুরতে বিকেল তো হয়ে যায়, তাই ঘুমের একটু রেস্ট কাটানোর জন্য একটু চা না হলে কি চলে, যেটা হলো ঘরোয়া চা আদা দিয়ে আর একটু দুধ চা। আর সকাল চলো একটু চা তো রেডি করে নিলাম, বিকেল বিকেল চাটা আগে একটু শান্তি করে বসে খাই। তারপর তো কাজকর্ম তো 24 ঘন্টা তো লেগেই রয়েছে, কিন্তু কাজকর্ম করতে গেলে নিজেকে সবসময় তো অ্যাক্টিভ পজিটিভ একদম ভরপুর থাকতে হবে, তাই না? না হলে সংসারের কাজগুলো কিভাবে করব। এদিকে চলো চা আরে খেয়েছি, খেয়ে দে অমনি খাওয়া দাওয়া শেষও যা, চায়ের বাসনপত্র অমনি মেজে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছি। কারণ যখনের বাসন তখন যদি আমরা হাতে যদি একটু সময় নিয়ে যদি গুছিয়ে রাখি না, আমাদের কাজটা দেখবে অনেকটা বেশ ভালো হয়, হাতে সময়টাও বেশ থাকে। কারণ যখনের কাজ তখনই করে ফেলা ভালো। আর এখানে কাজ করতে করতে এই যে উনি বসে বসে একটা ছুরি ভাজা না কি বলে, বেশ টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে আর বসে বসে খাচ্ছে। কিন্তু শরীরটা আবার খারাপ করেছে। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার আগের ভিডিওতে ওর শরীরটা তখন ডাউন ছিল, আবার প্রায় সপ্তাহ 2 মধ্যে আবার শরীরটা একটু ডাউন মতো হয়েছে, সর্দি করেছে, হালকা গাটা গরম গরম মতো। আর এই যে উপরে বসে বসে উনি বকর বকর করছে আর আমি দিকে নিচে বসে আনাজটা ঘট করে কেটে নিলাম। কারণ সন্ধে দেওয়ার আগে রুটিটা করে নিতে হবে। কারণ সন্ধে দেওয়ার আগে আমি যদি রুটিটা করে নিই না, ওই রুটি করার সময় যে আটার গুঁড়োগুলোও জামার মধ্যে লাগে, তো তাতে কী বলতো সন্ধে দেওয়ার সময় এমনিতে তো আমাকে জামা তো চেঞ্জ করতেই হয়, তার সাথে কী বলতো একটু রুটিটা করে জামাটা চেঞ্জ করলে কি একবারে 2 কাজ হয়ে গেল। সেই জন্য সন্ধ্যের আগে আমি যতটা পারি সন্ধ্যের খাবারটা করে নেওয়ার চেষ্টা করি। কারণ সন্ধ্যের পরে আমার এখন অনেকগুলোই যেহেতু কাজ থেকে, মেয়েকে পড়ানো, বসে বসে জামা কাপড় গোছানো, এরকমটা অনেকগুলোই কাজ থাকে বলতে পারো। আর কী বলতো ছোটো ছোটো কাজে বড় কাজের থেকে না ছোটো কাজে দেরি বেশি হয়। সেই জন্য যতই কাজ থাকুক না কেন বাইরের কাজটা সন্ধ্যের আগে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি, রান্নাবান্না করার কাজটা। কারণ আমাকে এবেলা খেলে ওবেলা যেহেতু রান্নাবান্না করতে হবে, তার থেকে আবার রান্নাবান্না করে নিয়ে আমি গুছিয়ে নিয়ে বসে নেই ভালো। আর আজ রান্নার মধ্যে তোমার একটু সবজি করছি, কারণ আমাদের ওবেলা দুপুরে বেলা সয়াবিন আলুর তরকারি করছিলাম, সেটাতে রুটি খেয়ে নেবো। আর এখানে শ্বশুরমশাই উনি একটু সবজি যেহেতু খায়, একটু ঢ্যাঁড়স একটু আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটু তরকারি করলাম, একদম মশলা ছাড়া একদম সিম্পল একটা তরকারি, একটু মাখা মাখা করে লাগাবো। আর এদিকে তোমার আটা আর ময়দা দিয়ে একটু রুটি হবে, কারণ আটা ময়দা আমি একটু পাইল করে রুটিটা করি। কী বলো তো, তাতে আটাটাও খাওয়া হলো, ময়দার পুরোপুরিভাবে ময়দা খাওয়াটা তো প্রতিদিন তো ভালো না, এই জন্য একটু আটাটাও তার মধ্যে নিলাম। এদিকে চলো আটা ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেখে দিয়ে তারপর রুটিটা করে নেবো। আর রুটিটা করার পর তারপর সন্ধ্যা দিতে যাবো। এদিকে চলো তোমাদের কাছে প্রত্যেকবারের মতন আমার ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো বা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্রথমেই তাদেরকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ। এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও, এবং যাবার সময় একটা অন্তত লাইক করে দিও। আর যে সমস্ত দিদিভাই বা আমার নতুন বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর প্রতিনিয়ত কমেন্ট করো, তাদেরকে সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ মন থেকে। আর এখানে চলো রুটি আরে করে নিয়েছি, করে নিয়ে জামাটা চেঞ্জ করতে আসবে। দেখতে পাচ্ছ ওই যে পুরো ঘেমে চান হয়ে গেছি। আর এদিকে ভাবলাম আমি তো চুলটা বেঁধে নিয়েছি, ওদিকে মেয়ের চুলটা একটু ভালো করে বেঁধে দিই। বেশ এখন রাখছে তো একটু না বেঁধে দিলে বেশ দেখতেও ভালো লাগে, বেশ গুছানাও থাকে। ওদিকে চলো সন্ধ্যে আরে দিয়েছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা বসিয়ে সন্ধ্যে দিতে গিয়েছিলাম। আর হয়ে গিয়ে এদিকে চলো খাবার দাবারগুলো গুছিয়ে নিই। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এদিকে যে গরম গরম তোমার ঢ্যাঁড়স তরকারি, আর তার সাথে রয়েছে তোমার রুটি, আর সাথে তো মিষ্টি রয়েছে, যেটা ছাড়া আমাদের রাতের খাবার একদমই অসম্পূর্ণ বলা চলে। কারণ আমাদের বাড়িতে দিনের শেষে বলো আর রাতের শেষেই বলো না কেন, মিষ্টি একটু আধটু লাগবেই। এদিকে খাবার দাবারগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে, আর এদিকে সন্ধে তো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ভাবলাম চলো ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই। কারণ ঠাকুরের বাসনগুলো একটু যদি মেজে রেখে দিই না, সকালবেলা ঘুম থেকে উঠে ওই কপাল তুলতে হয়, তারপর মেয়ে স্কুলে যায়, তো তাই অতটা তাড়াহুড়ো করতে হয় না। তাই সন্ধ্যের সময়তেই একটু কাজগুলো গুছিয়ে রেখে দিলে আমার অনেকটা কাজ বেশ শেখানো থাকে, কারণ সকালবেলা যেহেতু আমার একটা তাড়া লেগে থাকে। এদিকে চলো সন্ধ্যার টিফিনের জন্য একটু সব রকম শসা, টমেটো, পেঁয়াজ, 2 রকম ঝুড়ি ভাজা চানাচুর, একটু তার সাথে একটু কাঁচা তেল, এই দিয়ে একটু মুড়ি মাখা করে সন্ধ্যের টিফিনটা করলাম। আর সন্ধ্যের টিফিনটা সেরে নিয়ে এদিকে মেয়েকে পড়াতে বসে বসে আমার যেটা ডেলির কাজ থাকে
পড়াটা দেখানো আর আমার জামা কাপড় গোছানো। এই সমস্ত জামা কাপড় গোছানো সব হয়ে গেলে তারপরে একদম খাওয়া দাওয়া করে শুতে যাবো। কিন্তু শুতে যাবার আমার আগে আমি একটা ছোট রুটিন ফলো করি, যেটা হলো নিজেকে পুরোপুরিভাবে একবার পরিষ্কার করা। কারণ সারাদিনের শুরুতে বলো দিনের শেষে বলো একবার যদি নিজেকে যদি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যদি ফ্রেশ হয়ে